মাঝে মাঝে একা বেরোনো খুব দরকার, কারণ আমরা একা বেরোলে তবেই অনেক বেশি সচেতন থাকতে পারি। কারোর সাথে বেরোলে অতটা অ্যাক্টিভ হই না যদিও। একা বেরোলে অনেক কিছু অবজার্ভ করা যায়। তো প্রথমবার আমি বাসে করে গেলাম, সরকারি বাসে করে, টিকিট নেয়নি, খুব অবাক হয়েছি। আর গড়িয়াহাটে অনেকদিন পর গেছি বলে প্রচুর শপিং করে ফেলেছি। গেছিলাম একটা কাজে যদিও, সেটা হচ্ছে সরকারের ওপেনিং ছিল। আর সেখানে গিয়ে হিউজ কালেকশান দেখেছি, মাথা জাস্ট ঘুরে গেছে। আমাকে অবশ্যই শ্রবন্তী দিয়ে নিয়ে গেছিলো, আর সেই ইনভিটেশনটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। ওখানে সবার সাথে কথা হলো, অনেক কাজের কথা হলো, অনেক বিষয় কথা হলো। তো মানুষজন তো আমাদের মানে হেরিটেজকে ভুলতে বসেছে, সেটাকেই তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে গয়নার মাধ্যমে। আর সেখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে একটুখানি গড়িয়াহাটে এক্সপ্লোর করি। রবিবার ছিল, তাই গড়িয়াহাটে খুব একটা দোকান খোলা ছিল না। তো শ্রবন্তীদি আমাকে বললো যে মার্ট ক্যাফেতে যাই। মার্ট ক্যাফেতে গিয়ে শুনলাম যে এটা দেবব্রত বিশ্বাসের বাড়ি, সেটাই পরবর্তীকালে ক্যাফে হিসেবে তারা করছে। এখানে আমরা ফেভারিট ফিশ চপ খেলাম, অনেক আড্ডা হলো, তারপর বাড়ি চলে এলাম।